হ্যালো এভরিওয়ান, প্যামস ডিজিটাল ডায়েরির ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকের ব্লগটার কোনো ইন্ট্রোডাকশন দরকার নেই, ইটস অল অ্যাবাউট কুকিং। সো আজকে আমি শেয়ার করে নেবো আমার বাড়ির আমার ঠাকুমার একটা রেসিপি, যেটা ঠাকুমা মাকে শিখিয়েছিল এবং মাকে দেখতাম প্রায়শই এই রান্নাটা করতো আর সবাই চাটি মুটি করে খেত। সো আমিও মায়ের থেকে শিখে এই রান্নাটা করেছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। সো আগেকার দিনে রান্না খুব সিম্পল হতো, বেশি তামঝাম থাকতো না এবং উপকরণ সবই পাড়ার দোকানে পাওয়া যেত। সো এই ক্ষেত্রেও তাই, উপকরণ একদম ইজিলি অ্যাভেলেবেল, প্রত্যেক বাঙালি বাড়িতে এগুলো আছে। তো আমি নিয়ে নিচ্ছি মুসুর ডাল, রসুন, পেঁয়াজ আর একটু পোস্ত, আর লঙ্কাটা স্বাদ অনুযায়ী। সো প্রথমে আমি যেটা করেছি সেটা হচ্ছে কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজ মোটামুটি দুটোর মতো নিয়েছি, আমরা 3জন মানুষ, তো দুটো পেঁয়াজ হলেই আমাদের হয়ে যায়। তো 2 থেকে 3টে পেঁয়াজ আমি লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। আর তোমরা যদি চাও যে এরকম স্লাইস করে না কাটতে, তাহলে এক কাজ করতে পারো, ওই ফুড প্রসেসরগুলো যেগুলো থাকে সেটা দিয়ে চপ করে নিলেও হবে। তবে আমার মতে চপ না করে যদি স্লাইস করো তাহলে টেস্টটা বেটার হয়, সেজন্য আমি স্লাইসই করছি। আর পেঁয়াজ কাটাটা হ্যাঁ একটু টাস্ক, বাট এখানে তো বেশি পেঁয়াজ নিচ্ছি না, মাত্র 2 থেকে 3টে পেঁয়াজ নিচ্ছি। মুসুর ডালের টেস্টটাই মেন, জাস্ট টেস্টটাকে এনহ্যান্স করার জন্য এই পেঁয়াজটা নেওয়া। আমি আজও গল্প শুনি আমাদের বাড়িতে নাকি 55খানা রুটি হতো, মানে আমি সত্যি বলে আমি বিশ্বাস করতে পারিনি। তো মা বলতো যে তখনকার দিনে নাকি মোস্ট অফ দ্য ফ্যামিলিতে এরকমই রুটি হতো, কারণ কাকা পিসিরা বাপের বাড়ি আসতেন, তাদের ছেলে মেয়ে, কখনো তাদের শ্বশুর বাড়ির তাদের যা ভাসুর, তখন তো আলাদা কোনো ব্যাপার নেই, তারাও সঙ্গে আসতেন, বলে প্রচুর লোকজন আর কি। তো মাকে জিজ্ঞাসা করতাম যে 55খানা রুটি করতে পারতে? বলতো ওরকম ভাবে তো কেউ করতোই না, সবাই মিলে করতো, একজন মাখতো একজন বেলতো। আর তাছাড়াও ডোমেস্টিক হেল্প প্রচুর ছিল, তখন ডোমেস্টিক হেল্প খুব অ্যাভেলেবেল থাকতো, ফলে তারাও কখনো শেখে দিচ্ছে, মেখে দিচ্ছে, মানে রান্নাঘরটাই তখন একটা ছোটখাটো পিকনিক জোনে পরিণত হতো। সো পেঁয়াজগুলো তো মোটামুটি কাটা হয়ে গেল লম্বা স্লাইস করে। এবার এক্সেস জলটা মুসুর ডাল থেকে ঝরিয়ে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এবার একটা মিক্সিং জারে প্রথমে ওই জল ঝরানো মুসুর ডালটা নিয়ে নাও, তার সঙ্গে 1 থেকে 2 কোয়া গোটা রসুনই নিয়ে নাও, কারণ ওটা ব্লেন্ড এমনিই হয়ে যাবে। তার সঙ্গে নিয়ে নাও নুন আর কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের ইচ্ছে মতন দাও, আমি জাস্ট একটা কাঁচা লঙ্কাই দিয়েছি বিকজ অফ মাই কন্যা। প্রত্যেক বাড়িরই না কিছু একটা সিগনেচার ডিশ থাকে, যেটা খুব সাধারণ হলেও আমাদের ছোটবেলা থেকে অতি প্রিয় হয়। তোমাদের বাড়ির এরকম সিগনেচার ডিশ কোনটা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। মাছ মাংস খেতে খেতে যখন বোর হয়ে যায়, তখন এই ধরনের সিম্পল খাবারগুলো খুবই ভাল লাগে। আর তোমরা যারা মাংসের থেকে ভেজ খাবার পছন্দ করো, যেমন আমি মাছ খুব পছন্দ করি কিন্তু মাংসটা অতটা পছন্দ করি না, মানে ভালো লাগে না, শুধু মেয়ে আর হাজব্যান্ডের জন্য আমি খাই। কিন্তু যদি আমার কমফোর্ট ফুড বলো, মাংস কোনোদিনই নয়। আমি তো মাটন খাইই না, আর চিকেনও খুব লিমিটেড, মানে চাইনিজ প্রিপারেশন হলে তবেই আমার ভালো লাগে, নাহলে আই এম নট দ্যাট ইন্টারেস্টেড ইন চিকেন। আর আমার মতন যারা একটু ভেজ খেতে ভালোবাসো বা বাঙালি হয়েও ভেজ ভালোবাসো, অনেকেই আছে এরকম, তো তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। আর কখনো কখনো হয় কি যে অনেক দিন ধরে মাছ মাংস পরপর খেয়ে যাচ্ছি, বা নেমন্তন্ন আছে, প্রচুর মাছ মাংস খাওয়া হয়ে গেছে, তো তখন এরকম সিম্পল রেসিপিগুলো না খুব ভালো লাগে খেতে। বা কখনো আমরা এরকম হয় যে বহুদিন ধরে বাইরে ঘুরছি, ট্রাভেল করছি, তখনও আমি দেখি এই রেসিপিগুলো খুব ভালো লাগে। আর এখানে আমি মাখার পর একটুখানি এক্সট্রা করে নুন অ্যাড করেছি, আমি একটুখানি টেস্ট করলাম, দেখলাম নুনটা একটু কম আছে, তাই একটু নুন অ্যাড করে নিয়েছি। আর দ্বিতীয়ত হচ্ছে যে এরপরে তোমরা পোস্তটা অ্যাড করবে, গোটা পোস্ত, কিন্তু পোস্তটাকে কিন্তু বাটবে না, আর ভালো করে হাত দিয়ে চটকে চটকে এটা মেখে নেবে।
আমি যদি হোম কুক ফুড বানাই তাহলে অবশ্যই তেলটা একটু মাথায় রেখে বানাই, বাট তোমরা যদি এটাকে ডিপ ফ্রাই করতে পারো অলওয়েজ ওয়েলকাম। কিন্তু আমি তেলের পরিমাণ খুব কম রেখেছি, আমি কিন্তু এখানে স্যালো ফ্রাই করব। স্যালো ফ্রাই করলেও খেতে ভালো লাগে, ডিপ ফ্রাই করলে তো আরও মুচমুচে হয়, আরও খেতে ভালো লাগে। বাট অ্যাজ হেলথ ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি, সো আমি এখানে বাড়িতে খাবারে তেলের পরিমাণটা যথেষ্ট কম রাখার চেষ্টা করি। আর আমি যেটা করি, তেলটাকে ধীরে সুস্থে গরম করতে দিই। খুব তেলটাকে যদি খুব হাই হিটে গরম করা হয় তাহলে অনেক সময় তেলটা জ্বলে যেতে পারে। তো আমি এখানে তেলটাকে খুব সিমে রেখেই গরম করছি। ইট টেক্স অ্যারাউন্ড 5 মিনিটস অফ টাইম। তো এখানে মোটামুটি গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পরে আমি ধীরে ধীরে সব এই বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। সো বড়াটা ওদিকে স্যালো ফ্রাই হোক, তার সাথে সাথে আমি এর গ্রেভিটা বানিয়ে ফেলি। এবার গ্রেভি ডিপেন্ডস অন ইয়োর চয়েস, বাট আমি যেভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। প্রথমে তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো একটু গরম মশলা। সো আগেকার দিনে যত রান্না হতো সেগুলো খুবই বেসিক রান্না হতো, কারণ তখন মোস্টলি সব ফ্যামিলি একান্নবর্তী ছিল, প্রচুর মানুষজন, সবাইয়ের টেক কেয়ার করা, খাওয়া দাওয়া দেওয়া। তখন খাবারটা একটা নেসেসিটি হতো, এত রকমের এক্সপেরিমেন্ট, এত টাইপের প্রকারভেদের খাওয়া হতো না। বাট এখনকার দিনে খাওয়াটা কখনো ইনস্টাগ্রাম বেসড, কখনো ইউটিউব বেসড, বিভিন্ন রকমের আমরা খাওয়া দাওয়া করি, কারণ খাওয়া দাওয়াটা এখন আর নেসেসিটির মধ্যে পড়ে না, এটা একটা লাক্সারি বলতে পারো, স্পেশালি আমাদের মতন মিডল ক্লাস লোকেদের কাছে। আমরা বিভিন্ন প্রকারভেদের রান্না করতে চাই। তো যাই হোক, আবার রান্নায় ফিরে আসি। তো তোমাদের কি মনে হয় এই ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এখানে আমি রান্নায় আবার ফিরে আসছি। এখানে আমি দিয়ে দিয়েছি গরম মশলা, আর ওদিকে বড়াগুলো আমার অলমোস্ট ডান। এবার দিয়ে দেবো বড় বড় করে কেটে রাখা আলু। সো আলুগুলো লাল লাল করে ভাজার পরে এবারে মশলা দেওয়ার পালা। আর এটা কি মশলা দিলাম, এটা হচ্ছে ধনে, জিরে আর আদা আগে আমি বেটে রেখেছি মিক্সিতে। এটা আমার ফ্রিজে সব সময় রাখা থাকে। আর আমি এই যে হ্যাসেল ফ্রি রান্না কি করে করি, হ্যাসেল ফ্রি কুকিং কি করে করি, সেটার জন্য কি প্রেপ নিই এর আগে, সেটা আমি একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যারা নতুন করে সংসার করছো তাদের জন্য খুবই এটা আই থিঙ্ক হেল্পফুল হবে। তো আমি লিঙ্কটা কোথাও না কোথাও শেয়ার করে দেবো, নয় ডেসক্রিপশনে নয় আই বাটনে। যাই হোক, এখানে দিয়ে দিয়েছি আদা, জিরে আর ধনে একসঙ্গে মিক্সিতে করে বাটাই ছিল আমার ফ্রিজে, সেটা দিয়ে দিয়েছি। হলুদ, লঙ্কা, নুন, লঙ্কা গুঁড়ো আর কি, হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন, মিষ্টি, ব্যাস এই দিয়েছি। আর দিয়ে দেবো টমেটো। এই যথেষ্ট আমার জন্য, এইটুকু হলেই হবে। আর আমার ফ্রিজে সব সময় কিছু না কিছু মশলা বাটা থাকে। আর একটা কথা বলে রাখি, যারা নতুন রান্না বান্না করছো বা শিখছো তাদের জন্য এই টিপসটা খুব কাজে লাগে। যখন কিছু মশলা কষাবে তখন মশলাটা না পুড়ে যেতে পারে। সো তোমরা কি করবে, একটু একটু করে জল অ্যাড করবে, ঠিক আছে? জল অ্যাড করলে মশলাটা আর পুড়ে যাওয়ার ভয় থাকবে না। ওকে, সেই জন্য আমি চাপা দেওয়ার আগে, আমি যদিও নুন দেবো, নুন দিলে কিছুটা জল রিলিজই হয়, তবুও মশলাটা যাতে না পুড়ে গেলে খেতে ভালো লাগবে না, আমি তার জন্য একটু জল অ্যাড করে নিয়েছি। এবার ভালো মতন কষিয়ে তারপর টমেটোগুলো বেশ একটু কষা কষা হয়ে গেলে বেশ ভালো করে কষিয়ে নেবে। টমেটোগুলো গলে গলে এলে তারপরে একটু বেশ ভালো করে জল দিয়ে, যেরকম ঝোল তোমরা রাখতে চাইছো সেরকম জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবে। আর মেক শিওর এই রান্নাটা করলে তোমাদের কিন্তু অবশ্যই চাল একটু বেশি করে নিতে হবে। সবাই মানে কোনো কথা না বলে তোমার ভাতের হাঁড়ি একদম শেষ হয়ে যাবে। এত বছর পরেও কিন্তু রান্নাটা সুপার হিট। আমার ঠাকুমা করে গেছে, সেটা আমি খেয়েছি, আমার মেয়েও কিন্তু একদম চাচিমুচি করে শেষ করে দিয়েছে। অন্যদিন এতে পেঁয়াজ দিয়েছো কেন, ওতে লঙ্কা দিয়েছো কেন, প্রচুর কোয়েশ্চেন থাকে, কিন্তু আজকে এই রান্নাটা একদম ফুল ফ্লেজেড বাবা আর মেয়ে খেয়ে উঠে চলে গেল।